আর স্বরূপনগরের পাশাপাশি নজর রাখবো বাঁকুড়ার দিকে, যেখানে বাঁকুড়ার এসআইআর কেন্দ্রে নথি দেখাতে না পারায় আতঙ্কে মৃত্যু, এমনই পরিবারের তরফে অভিযোগ উঠেছে। এসআইআর শুনানিতে নথি দেখাতে না পারায় কি বৃদ্ধার মৃত্যু হয়েছে? মৃত বৃদ্ধা বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা রহিমা বিবি। এবার স্বরূপনগরে এসআইআর আতঙ্কে মৃত্যু তৃণমূল কর্মীর। এসআইআর ফর্ম ফিল আপ করেও শুনানিতে ডাক তৃণমূল কর্মীকে। আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু দাবি পরিবারের। মৃত তৃণমূল কর্মী সুলতান সর্দার বিহারি হাকিমপুর পঞ্চায়েতের বাসিন্দা। এই মৃত্যুর জন্য কমিশন দায়ী, কটাক্ষ তৃণমূলের। এসআইআর এইটাই কিন্তু মেন আতঙ্ক। আমার আব্বা বলে নাই, প্রতিটা মানুষের মধ্যে এই একটা আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে ওই বিজেপি সরকার। মানে যে ডাকে গিয়েছিলেন, যাওয়ার পরে আবার কথা টথা বলে আসলো, সব কিছু বলে আসলো। বলে যাওয়ার পরে ওই যে বাড়ি এসে ওই যে আব্বা পড়লো, মানে আর আমরা এত করেছি, কিন্তু আব্বার মনে ওই যে আতঙ্ক, ওই যে শয়তানের চক্রান্তর আকান্ত, এইটাই দূর করতে পারলো না আব্বার মনটা একদম। ইসিআইকে দিচ্ছি এই কারণে, তাদের অপরিকল্পিত এই যে এসআইআর, তার কারণে অনেক প্রাণ অকালে চলে গেছে। আমাদের লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে আমরা এসআইআরের বিরোধী নই, কিন্তু এই অপরিকল্পিত একটা দীর্ঘমেয়াদী কাজ অল্প সময়ের মধ্যে, মাত্র 2 মাস, সেই সময়ের মধ্য দিয়ে সম্পন্ন করার জন্যে আজকে আমাদের একটা কর্মী, আমাদের পরিবারের একজন মানুষ, তিনি তার পরিবার ছেড়ে অকালে চলে গেলেন। আর 2002 সালের তালিকায় নাম ছিল না, কিন্তু পরবর্তীকালে সমস্ত কাজেই তেনার অংশগ্রহণ ছিল, ভোটার তালিকায় তার নাম ছিল, সব ছিল। কিন্তু তার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল যেদিন থেকে এসআইআর সংক্রান্ত ব্যাপারে নোটিফিকেশন হয়, তারপরের থেকে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, এসআইআর আতঙ্কে কি ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে, ঠিক কি অভিযোগ উঠছে? দেখো, স্বরূপনগর উত্তর ব্লক তৃণমূলের সভাপতি জিয়াউর রহমান এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান, তাদের বক্তব্য এর দায় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। এবং তিনি 60 বছর ধরে যার ভোটার তালিকায় নাম রয়েছে, বিচারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের 98 নম্বর বুথের বাসিন্দা এই সুলতান সর্দার, এবং তাকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে এবং তিনি ফর্ম ফিল আপ করেছিলেন সঠিকভাবে এবং সমস্ত তথ্য তিনি ঠিকমতো দিয়েছিলেন। এবং কিন্তু বিডিও অফিসের থেকে নোটিশের মাধ্যমে তাকে শুনানিতে ডাকা হয়েছে। এরপর তিনি বাড়িতে ফিরে আসেন, ফিরে এসে তিনি অসুস্থ বোধ করে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। এরপর তার পরিবারের তরফ থেকে এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে স্পষ্ট অভিযোগ করা হয়েছে যে এই সমস্ত নথি সঠিকভাবে দেওয়া সত্ত্বেও দীর্ঘদিনের ভোটার অথচ স্থায়ী বাসিন্দা সুলতান সর্দার, তাকে যেহেতু এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে, সেই আতঙ্কে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ধন্যবাদ। মেসি কাণ্ডে এবার টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করলো এসআইটি। টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পুলিশ এবার আদালতে দ্বারস্থ হচ্ছে। যে অভিযোগ ওঠে যে টিকিট বিক্রি করে 19 কোটি টাকা ওঠে। জোম্যাটো কর্তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে পুলিশ, শতদ্রুর অ্যাকাউন্ট থেকে 22 কোটি টাকা আগেই ফ্রিজ করে পুলিশ। ঘটনার দিন যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে কয়েকজন দর্শকের বয়ান রেকর্ড করে পুলিশ। আরও বেশ কিছু দর্শকের বয়ান রেকর্ড করা হবে বলে পুলিশ সূত্রে খবর। 13ই ডিসেম্বর আপনারা জানেন যে মেসির যে অনুষ্ঠান ছিল বা যুবভারতী ক্রীড়াঙ্গনে, তা বিশৃঙ্খলে পরিণত হয়, চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি নিয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গন। যার মূল উদ্যোক্তা ছিলেন শতদ্রু দত্ত, আগেই তাকে গ্রেফতার করা হয়েছে। আর এবার টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। আগেই পরিষ্কার করে দেওয়া হয়েছিল রাজ্য পুলিশের তরফে, ডিজি সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে টাকা ফেরত দেওয়া হবে। এখন কিভাবে সেটা করা হবে, এসআইটি তো প্রক্রিয়া শুরু করে দিল বলে জানা যাচ্ছে। ময়ূখ, দেখো, একদমই শুভ্রজিৎ, যুবভারতীতে প্রচুর মানুষ সেদিন এসেছিলেন লিও মেসিকে দেখার জন্য, কিন্তু তারা দেখতে পাননি। তারা মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন, কেউ অনলাইনে টাকা টিকিট কেটেছিলেন জোম্যাটো ডিস্ট্রিক্ট থেকে, কেউ বা সল্টলেক স্টেডিয়ামে এসে টিকিট কেটেছিলেন। তো এই হিউজ অ্যামাউন্টের টাকা সেটা তোলা হয়েছিল এবং প্রায় 17 কোটি টাকা যেটা টিকিট বিক্রি করে উঠেছিল, যেটা জোম্যাটোর অফিসিয়ালসদের, টপ অফিসিয়ালসদের জিজ্ঞাসাবাদ করে এমনটাই এসআইটি আধিকারিকরা জানতে পেরেছেন। এর পাশাপাশি 22 কোটি টাকা শতদ্রু দত্ত, যিনি আপাতত জেল হেফাজতে রয়েছেন,
তার যেটা অ্যাকাউন্ট, সেই 22 কোটি টাকা তার অ্যাকাউন্ট থেকে ফ্রিজ করা হয়। এরই মাঝে এসআইটি সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই যে হিউজ মানুষ তারা প্রতারিত হয়েছেন, তারা মেসিকে দেখতে পাননি, তাদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া সেটা এসআইটি শুরু করলো। তবে এসআইটি তো টাকা অমনভাবে ফেরত দিতে পারবে না, তাদের পক্ষে তারা আদালতের কাছে গোটা বিষয়টা নিয়ে একটা প্রেয়ার করছে। আদালতের সম্মতি এবং আদালতের তরফ থেকে প্রসেস বলে দেওয়ার পরই টাকা ফেরতের প্রক্রিয়া পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে, এমনটাই এসআইটি সূত্রের খবর। এবং স্পেশাল ইনভেস্টিগেশন টিমের তরফ থেকে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। ওই দিন যারা সল্টলেক স্টেডিয়ামে এসেছিলেন মেসিকে দেখার জন্য, যারা অনলাইনে টিকিট কেটেছিলেন বা অন্য কোনোভাবে টিকিট নিজে অ্যারেঞ্জ করেছিলেন, তাদেরও স্টেটমেন্ট রেকর্ড করার একটা প্রক্রিয়া সেটা এসআইটির তরফ থেকে শুরু হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, কারণ কি প্রক্রিয়াতে তারা টিকিট কেটেছিলেন সেটা জানা এবং টাকা তাদের কিভাবে ফেরত দেওয়া হবে সেটা ঠিক করা। এই কারণেই কিন্তু যারা টিকিট কেটেছিলেন তাদের স্টেটমেন্ট রেকর্ড করাটা খুবই তাৎপর্যপূর্ণ এবং সেটাও ইতিমধ্যেই শুরু হয়েছে, এমনটাই এসআইটি সূত্রে খবর। শুভ্রজিৎ। ধন্যবাদ ময়ূক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।